মিস ট্যাং, অ্যাকচুয়ালি আমাদের বিয়েটা কি ফ্যামিলির সম্মতি তো হয়েছে, তাই তো? আর আপনি এই বিয়েটা মানেন না, এটাই বলতে চাচ্ছেন তো? মিস টে, ওয়েট, আগে আপনি আমার কথা শুনুন। এই বিয়েটা আমারও কোনো মত নেই। আর মিস্টার জিয়ন, এই নিন এই পেপারটা। এটা কিসের ব্যাপার? দেখুন না, আপনি দেখলেই বুঝতে পারবেন। ডিভোর্স ব্যাপার? ডিভোর্স পেপার। আমি জানি আপনি এটা চান। আর হ্যাঁ, এসব কিছু আমি আগে থেকে উকিলের সাথে পরামর্শ করে নিয়েছি। উনি বলেছেন 6 মাস পরে আমরা ডিভোর্স দিতে পারবো। তো 6 মাস আমাদের কোনোভাবে কাটিয়ে দেওয়া উচিত, তাই না বলুন মিস্টার জিয়ন? কি আপনি হাঁ করে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো কিছু মিথ্যে বলছি? দেখুন, আমার সাথে আপনার ডিভোর্স হওয়ার পর আপনার কাছে এমন মেয়েদের লাইন পড়ে থাকবে। আর আপনি হচ্ছেন মাফিয়া জিয়ন জাংকুক। আপনার জন্য তো মেয়েরা পিছনে পড়ে থাকে। মিস কিম ট্যাং, তুমি একটু চুপ থাকবে? তুমি কি আমার কথা শুনবে? হ্যাঁ বলুন না, শুনছি তো। ওকে বেশ, আগে তুমি আমাকে আমার প্রশ্নের আনসার দাও, ওকে? আরে আজব, আপনি না বললে আমি কিভাবে আনসার দিব? আপনি বলুন না। তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? হ্যাঁ, আমি আপনাকে ডিভোর্স দিতে চাই। কেন? হ্যাঁ, এটা কোনো প্রশ্ন হলো মিস্টার জিয়ান? কেন মানে কি? আমি আপনাকে ডিভোর্স দিতে চাই মানে চাই। ও রিয়েলি? আচ্ছা এটা বলো, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে যার জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো? মিস্টার জিয়ন, এটা কোনো প্রশ্ন হলো? বয়ফ্রেন্ড কেন থাকতে যাবে? তবে আর কি, আমার মাফিয়ার সাথে একদম পছন্দ না। এই যেমন ধরুন, আপনি একজন মাফিয়া, আমার তো মনে হয় না আপনার কাছে কোনো হাত আছে। আমার মতে মাফিয়ারা সবসময় হার্টলেস হয়, যা আমি নিজের চোখে দেখেছি। আমার বাবাকে, উনি আমাকে ছোটবেলা থেকে একটু মাত্র টাইম দিতে পারেনি। বুঝলেন আপনি? হ্যাঁ মানছি, ড্যাড আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু ড্যাডের কাছে কখনো আমি সেই সময়টুকু পাইনি যে আমি ড্যাডের পাশে বসে কিছুক্ষণ গল্প করব। এন্ড আই নো আপনিও তেমন হবেন। আপনিও তো একজন মাফিয়া, আর আপনার কাছেও কোনো টাইম থাকবে না। আর আমি শুধু আপনার কাছে একটা ঝামেলা মাত্র। আর এটা আপনি আমাকে ডিভোর্স দিলে আপনিও ফ্রি আর আমিও ফ্রি। হয়ে গেছে তোমার কথা, এখন আসো, ঘুমাতে আসো। হোয়াট? ঘুমাতে আসবো মানে? তো রাতে কি তুমি ঘুমাবে না? ঘুমাবো তো, কিন্তু কোথায়? এত বড় বিছানা কি তোমার চোখে পড়ছে না? কিন্তু আপনি কোথায় শুবেন? আমি কোথায় শুবো মানে? এত বড় বিছানা তুমি চোখে দেখছো না? হ্যাঁ, আপনি আমার সাথে শুবেন? হ্যাঁ অবশ্যই, আমি তোমার সাথে শুবো। না না, আমি আপনার সাথে শুবো না। আমি বরং সোফায় গিয়ে শুবো, আপনি এখানে শুয়ে পড়ুন। তখনই যা কোকটাকে কোলে নিয়ে বিছানায় রাখি। চুপচাপ এখানে শোবে, আর একটা কথাও যেন আমি না শুনি। তখনই যা কোকটাকে হাত করে। এ কি, আপনি আমাকে হাত করছেন কেন? এখনই কি বললাম তোমাকে? একদম কথা বলবে না, চুপচাপ শুয়ে পড়ো। আর কালকে তোমাকে ভার্সিটিতে যেতে হবে। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছি, কালকে আমাকে ভার্সিটিতে যেতে হবে। হ্যাঁ তাই বলছি, চুপচাপ শুয়ে পড়ো, তোমাকে তো কালকে সকালে উঠতে হবে। বকবক করে পুরো আমার মাথাটা শেষ করে দিল। বাট বেবি গার্ল, তুমি এতটা ইনোসেন্ট কেন? তখনই জাংকুক থেকে তার কপালে কিস দিয়ে জাংকুকও শুয়ে পড়ে। বেবি গার্ল উঠে পড়ো, ভার্সিটিতে যাবে না? মম, একটু ঘুমাতে দাও না প্লিজ মম, আর অনলি 5 মিনিটস। বেবি গার্ল প্লিজ ওয়েক আপ, লেট হয়ে যাচ্ছে তো। মম, মিস্টার জিয়ন। বেবি গার্ল, আমি এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? কেন মানে কি, তুমি ভার্সিটি যাবে না? ও হ্যাঁ, আমি যাবো তো। হ্যাঁ এই জন্যই তো বলছি, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওকে, ডান্টে ফ্রেশ হতে চলে যায়। এক সেকেন্ড, এই মাফিয়া সাপি আমায় কি নামে ডাকলো? আমায় বেবি গার্ল বললো, কিন্তু কেন?
হ্যাঁ, উনি কি আমায় পছন্দ করেন? কোনো মাফিয়াদের কাছে তো হাত থাকতে পারে না। উফস, তুইও না কি ভাবিস? কুইকলি রেডি হ, তোকে ভার্সিটি যেতে হবে। ওইখানে সবাই ওয়েট করছে তোর জন্য। ডান্টে ফ্রেশ হয়ে বের হয়ে আসে, এসে দেখে জাংকুক এখনো আছে। वो दूर है मेरी नजरों से क्यों से मैं चाहूं একি, আপনি এখন এখানে? আপনি কোম্পানিতে যাননি? যাব, আগে তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি আমাকে ড্রপ করে দিবেন? হ্যাঁ দিব। দেন জাংকুক তের কাছে কি হেয়ার ড্রায়ার নিয়ে তের চুলগুলো শুকাতে লাগলো। বেবি গার্ল, এখনো তুমি ভালোভাবে হেয়ার ড্রায়ারটা পর্যন্ত ইউজ করতে পারো না। তবে সমস্যা নেই, আমি আছি তো, আমি করিয়ে দিব। মিস্টার জন, আপনি বরং চলে যান, আপনার লেট হচ্ছে না? আমি বরং ড্রাইভার নিয়ে চলে যাব। বেবি গার্ল, তোমাকে এত কিছু আমি ভাবতে বলেছি? কিন্তু কোনো কিন্তু না। দেন টেকুক নিচে এসে ব্রেকফাস্ট করতে লাগলো। সো কিউটিস, এ হচ্ছে জিয়ন জাংকুক, যে কিনা একজন মাফিয়া অ্যান্ড সাথে সাথে সিইও। জাংকুকের ন্যাচারাল কথা বলতে গেলে জাংকুক অনেকটা রুড আর পসেসিভ টাইপ, আর বাকিরা তো ম্যাস্ট্রির মাধ্যমে দেখতে পারবে। অন্যদিকে ও হচ্ছে ইনোসেন্ট, আর ওর ন্যাচারাল কথা বলতে গেলে ও অনেকটা চঞ্চল টাইপ। গুড মর্নিং অ্যান্ড ভাই। গুড মর্নিং। আর এই হচ্ছে জিমি, যে হচ্ছে জাংকুকের একমাত্র সিস্টার আর টিয়াংয়ের বেস্ট ফ্রেন্ড। তুই আজকে তো রেডি হয়েছিস কেন? তুই কি ভার্সিটিতে যাবি? আরে বাবা হ্যাঁ জিমিনা, এই জন্য তো রেডি হয়ে এখানে এসেছি। তুই কি পাগল হয়ে গেছিস? কালকে তো তোদের বিয়ে হলো, আর আজকে তুই ভার্সিটিতে যাবি? জিমিন তখনই জাংকুকের দিকে তাকালো। দুজনের ডিনার কমপ্লিট হলে দুজনে গাড়িতে এসে বসো, আমি দুজনকে ড্রপ করে দিয়ে দেন কোম্পানিতে যাব। ওকে ভাই। দেন জিমিনেটে জাংকুকের কথা মতো গাড়িতে গিয়ে বসে, আর জাংকুক ওদের ড্রপ করে দেয়। এই, আজকে কি কেউ আসবে না, নাকি শুধুমাত্র আমরাই থাকবো? ইউনজনের বাচ্চা, তুইও না কি যে বলিস? কালকে তো টের উইডিং গেল, আজকে কিভাবে আসবে? আর জিমিনও তো এখানে, তো জিমিন কিভাবে আসবে বল? আরে জিমিনের কি প্রবলেম হবে? জিমিন আসবে বলেছে আমাকে কালকে। উফস, তাহলে তো ভালো হবে, নয়তো এই বোরিং লেকচারগুলো আমাদের একাই শুনতে হবে। এদিকে ভিমিনের সাথে জাংকুকও গাড়ি থেকে নামে, আর জিমিন ব্যাপারটা বুঝতে পেরে জিমিন চলে গেল। একই, আপনি আমার হাতটা ধরে রেখেছেন কেন? কারণ আমার তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? তাড়াতাড়ি বলুন, জিমিন তো চলে গেল। ছুটির শেষে তুমি আর জিমিন এখানে ওয়েট করবে, আমি এসে তোমাদের নিয়ে যাব, ওকে? আচ্ছা বাবা, এবার তো ছাড়ুন প্লিজ, আমাকে যেতে হবে। ওরা আমাকে ছাড়া অনেক গল্প করে ফেলছে, প্লিজ। হোয়াট? তুমি এখানে গল্প করতে আসো না ক্লাস করতে? দেখুন সে যাই করে না কেন, প্লিজ আমাকে ছেড়ে দেন না। জিমিনটা কত কিছু বলে ফেলছে, প্লিজ। দেন জাংকুক টের কপালে একটা কিস দেয়। যাও এবার। তে হঠাৎ করে থমকে গেল। दिल विच लखाने गल्ला मैं होया फिरदा चला দেন কিছু আবার না ভেবে দৌড়ে জিমিনদের কাছে চলে গেল। कल्ला कल्ला तारा तोड़ ले आवा मैं तां तेनू इन्ना मन चाहूं सोनिए का तू सतानिए खुशियां मैं लुटा दूंगा तेरे तो चल मेरे नाल। আরে বাতে, জিজু দেখি তোকে চোখে হারায়। তোর ছাত্র এই মাপিয়া সাপিয়াদের আবার কি কোনো হাত আছে? এই তুই আমার ভাইকে নিয়ে এসব কি বলছিস? হ্যাঁ একদম ঠিক বলছি, তোর ভাইকে কোনো হাত আছে তুই বল। জিজুর যদি কোনো হাতই না থাকে, তবে তোকে এখন কেন কিস করলো সবার সামনে? হ্যাঁ তাই তো, উনি আমাকে কিস কেন করলো? ওনার এত বড় সাহস কি করে হলো? আজকে কি এই টপিক নিয়ে আমি ওনার সাথে কথা বলবো। কি ভাবছিস তুই? ভাবছি এই জিয়ন জাংকুককে কিভাবে সাহায্য করা যায়। হ্যাঁ কি বলছিস কি তুই এসব? কিছু না,
চল ক্লাসে চল। এই দাঁড়া দাঁড়া, তোদেরকে তো একটা ইম্পর্টেন্ট টপিক বলার আছে। কিসের ইম্পর্টেন্ট টপিক জেনি? আরে আজকে না নিউ প্রফেসর আসবে, আর জানিস ওনার সম্পর্কে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি উনি নাকি খুবই স্যাভেজ টাইপের। এবার আমাদের কি হবে রে? আরে দূর, তোরা এত কিছু কেন ভাবছিস? কিচ্ছু হবে না, চল ক্লাসে। জিমিন তুই তো টপার, তোর এসব কিছু গায়ে লাগবে না, কিন্তু আমাদের কি অবস্থা হবে ভাব একটু, আমরা তো কিছুই পারি না। হ্যাঁ রে জিমিন, ও তো একদম ঠিকই বলেছে, আমিও তো কিছু পারি না। এবার কি তুই শুরু করেছিস ওদের সাথে? প্লিজ তোরা চল ক্লাসে, আসলেই তো দেখা যাবে যে কে এসেছে। দেন সব ফ্রেন্ড মিলে একসাথে ক্লাসে চলে যায়। হ্যালো স্টুডেন্ট, এটা হচ্ছে তোমাদের নিউ প্রফেসর কিম সোগা। হ্যাঁ সোগা এখানে? তখনই জিমিন তের দিকে তাকায়। হ্যাঁ ভাই এখানে? প্রফেসর সোগা, আপনি এবার আপনার ক্লাস নিতে পারেন। তে তুই কেন বলিসনি সোগা ভাইয়া নিউ প্রফেসর? আরে বলত, আমি নিজেও জানি না, জানলে কি তোদের বলতাম না। এন্ড ইউনজন তুই কিসের ইনফরমেশন নিয়েছিস যে আমার ভাই নাকি স্যাভেজ? আরে ইয়ার, আমি কি জানতাম এটা সোগা ভাইয়া হবে। অ্যাটেনশন প্লিজ স্টুডেন্ট, আই এম সোগা অ্যান্ড আমার ক্লাসে কোনো রকম আওয়াজ আমি টলারেট করব না। আর আমার ক্লাস যদি তোমাদের করতে হয় তবে আমার রুলসগুলো মেনে চলতে হবে, আর যদি এই রুলসগুলোতে কোনো রকম কেউ প্রবলেম হয় তবে সে এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যেতে পারে। তখনই সোগা চোখ যায় জিমিনের দিকে। সোগা জিমিনের দিক থেকে এবার চোখটা সরিয়ে সে তার লেকচার দিতে থাকে। ওকে স্টুডেন্ট, আজকে এতটুকুই। এবারে সোগা চলে যায়। তে এবার আমাদের কি হবে? সোগা ভাইয়া তো প্রফেসর সোগা আমাদের কতগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে, আমরা কি করে এগুলো শেষ করব? আরে জেনি টেনশন নিস না, আমি আছি কি করতে, আমরা একসাথে বসে সবকিছু কমপ্লিট করে ফেলবো। আর আমি চিনি আমার ভাইকে, আমার ভাই এতটা খরচ না, তবে হ্যাঁ একটু স্ট্রিক আছে। জিমিন তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ কই না তো, আমি কেন চুপ করে থাকবো? ওকে চল ক্যান্টিনে চল, লাঞ্চ করব। দেন সবাই মিলে একসাথে ক্যান্টিনে চলে যায়। জাংকুক স্যার। ওকে বাবা জাংকুক, তুই ওর সাথে ডিলটা করিস না, ওদের সাথে ডিলটা আমার মোটো সুবিধা লাগছে না। অ্যান্ড মিস্টার লির কোম্পানি অলরেডি ডাউনে আছে। আই নো জেহব, আমি আগে থেকে না করে দিয়েছি। তাই তবে তো ভালো করেছিস, তবে আমার তোর কাছে একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ রিকোয়েস্ট? কি কিসের রিকোয়েস্ট বল? জেহব ক্লিয়ারলি বল, আমতা না করে। সো কিউটিস, এ হচ্ছে জিহব, জাংকুকের পিএ। অ্যান্ড হ্যাঁ সাথে জাংকুকের বেস্ট ফ্রেন্ড জিহব। অ্যান্ড হ্যাঁ আরেকটা কথা তোমাদের আমি বলে দিই, জাংকুক জিহব আর সুগা তিনজনে কিন্তু বেস্ট ফ্রেন্ড। আর এটা কিভাবে হলো তোমরা তার ধীরে ধীরে স্টোরির মাধ্যমে জানতে পারবে। অ্যাকচুয়ালি আমি চাই তোর কোম্পানিতে ওয়ায়েনও জব করুক। এটা কি সে ওয়ায়েন? জিহব, তবে তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? তুই কি ওকে জবটা দিয়ে দিতে পারিস? সত্যি? হ্যাঁ সত্যি। জেনি তুই তো চিকেন ললিপপটা খাস না, আমাকে দে। ইয়নজন একদম না, এটা আমি খাবো, তুই সবসময় আমার জিনিস নিয়ে নিস। তখনই ইয়নজন না শুনে জেনি প্লেট থেকে একটা চিকেন ললিপপ নিয়ে নেয়। তবে রে দাঁড়া দেখাচ্ছি। এদিকে জেনি গিয়ে ইয়নজনকে মারতে থাকে। জিমিনা কি হলো, খাচ্ছিস না কেন তুই? কইতে খাচ্ছি তো। না তুই খাচ্ছিস না, তুই কিছু একটা নিয়ে ভাবছিস। তে আমি কি নিয়ে ভাববো?
তখনই টের মোবাইলে একটা ফোন আসে। কি হলো তে, ফোনটা ধরছিস না কেন? আরে জিমিনা বলিস না, আননোন নাম্বার থেকে ফোন আছে। আমি কেন আননোন নাম্বার থেকে ফোনটা ধরতে যাব? তে একটু ধরে দেখ না, কোনো আর্জেন্ট হতে পারে। আরে না, কিসের আর্জেন্ট? এদিকে ফোনটা বাজতে চলেছে। তে আর না পেরে ফোনটা ধরে। হ্যালো, কে আপনি? আপনি আমাকে ফোন করে ডিস্টার্ব কেন করছেন? বেবি গার্ল, আমি। কে বেবি গার্ল? কে আপনি? ওয়েট, বেবি গার্ল? বেবি গার্ল তো আমাকে ওই মাফিয়া সাপিয়া বলে। ইডিয়েট, আমি তোমার সেই মাফিয়া সাপিয়া হাজব্যান্ড জিয়ন জাংকুক। হোয়াট? এই, আপনি আমাকে এখন ফোন করেছেন কেন? বেবি গার্ল, তুমি লাঞ্চ করেছো? আমি লাঞ্চ করি আর না করি সেটাতে আপনার কি? তুই এভাবে কার সাথে কথা বলছিস? আরে বলিস না জিমি, সে মাফিয়া সাপিয়া জিয়ন। তোর ভাই ফোন করেছে। হ্যাঁ, ভাই তোকে এখন কেন ফোন করছে? কি হলো বলো, লাঞ্চ করেছো? না, এখনো করিনি, তবে এখন করব। ম্যাম। দূর বাবা, এখন আবার তোমার কি সমস্যা? ম্যাম, আপনারা জিমিন ম্যামের খাবার। আমাদের খাবার মানে? কই, আমরা তো অর্ডার দিইনি। বেবি গার্ল, তোমাকে ওসব কিছু ভাবতে হবে না, যা দিয়েছে চুপচাপ খেয়ে নাও, আর জিমিনকেও খেতে বলো। মানে? মানেটা হলো এসব হোমমেড খাবার, চুপচাপ খেয়ে নাও। হ্যাঁ, এর মানে এসব কি আপনি পাঠিয়েছেন? হ্যাঁ, আমি পাঠিয়েছি, এবার চুপচাপ খেয়ে নাও। এবারে জাঙ্কুক কলটা কেটে দেয়। তে আবার জাঙ্কুককে কল করে। বেবি গার্ল, কি হলো আবার? আপনি খেয়েছেন? কেন? আরে বলুন না, আপনি খেয়েছেন কি না? না, এখনো খাইনি, আগে তুমি খেয়ে নাও, দেন আমি খাবো। হ্যাঁ, এটা আবার কেমন কথা? আমি খাবো দেন আপনি খাবেন? এখনই খেয়ে নিন আপনি। ওকে বাবা, আমি এখনই খাচ্ছি, তুমিও খেয়ে নাও। ওকে। এরপর তে ফোনটা কেটে দেয়। এদিকে জিমিন সহ বাকি ফ্রেন্ডরা জাঙ্কুক আর টের কনভারসেশনগুলো শুনতে পায়। আরে বাতে, জিজু দেখে তোর অনেক কেয়ার করে। এই তোরা চুপ করবে, চুপচাপ খেয়ে নেয়। তখনই ক্যান্টিনে সুগা আসে। তে সুগাকে দেখা মাত্র সুগার কাছে গিয়ে সুগাকে জড়িয়ে ধরে। হিয়ং, তুমি এখানে প্রফেসর হয়েছ, কিন্তু তুমি আমাকে বলনি কেন? সো হে কিউটিস, তোমরা অবশ্য ক্লিয়ার হয়ে গেছো, তারপরে আমি তোমাদের বলে দিচ্ছি। সুগা যে হচ্ছে তের বড় ভাই। তে সুগাকে কখনো কখনো ভাইয়া থাকে, আবার কখনো কখনো ইয়ান, আবার কখনো কখনো ব্রো। এটা তের মুড সুইং এর উপর নির্ভর করছে। বিয়ার, লাঞ্চ করেছিস? না হিয়ং, তুমি চলো না, আমাদের সাথে লাঞ্চ করবে? না বিয়ার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি এখানকার প্রফেসর, এখন এটা করা যাবে না। তাতে কি হিয়ং, তুমি আমার ব্রাদার, তুমি আমার সাথে বসে খেতে পারো প্লিজ। সুগা না যেতে চাইলো, এদিকে তে সুগাকে নিয়ে যায়। তখন সুগা সবার সাথে বসে লাঞ্চ করতে থাকে। স্যার, এটা আপনার জন্য। জেনি সুগাকে পাইনাপল ফ্লেভারের একটা জুস দিতে লাগছিল। তখনই জিমি জেনির হাত থেকে সেটা নিয়ে নেয়। জেনি, উনি পাইনাপল ফ্লেভার পছন্দ করে না, ওনার অরেঞ্জ ফ্লেভার পছন্দ। জিমিনের কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আরে বা জিমিনা, তুই তো আমার ভাইকে অনেক ভালো করে চিনিস। मन जाओ सोनिए रातों सतानिए खुशियां मैं लुटा दूंगा तेरे तो चल मेरे नाम। জিমিন অরেঞ্জ ফ্লেভারের জুসটা এদিকে সুগার সামনে দেয়। সুগার সেটা খেয়ে সেখান থেকে চলে যায়। আরে জিমিন, কবে থেকে কে কোন জিনিস খায় আর কে কোন জিনিস পছন্দ করে না সেসব দিকে নজর রাখছিস? লিজা চুপ করবে, আমি ওনাকে অনেকদিন যাবত দেখে আছি আমার ভাইয়ের সাথে। অবশ্যই আমি জানি উনি কি পছন্দ করেন, উনি কি পছন্দ করেন না। সো কিউটিস, আরেকটা টপিক ক্লিয়ার করি। সুগার প্রফেসরের সাথে সাথে কিম কুপারিও হ্যান্ডেল করে। আর জিমিন বাইরে আসতে দেখে জাঙ্কুক আর সুগা দাঁড়িয়ে কথা বলছে। হিয়ং, তুমি এত কি কথা বলছো এই মাপি হ্যাপির সাথে? কিছু না বিয়ার। হিয়ং, তুমি আজকে জিওন ম্যানশনে চলো না আমাদের সাথে? ডোন্ট ওয়ারি বেবি গার্ল, সুগা আজকে জিয়ন ম্যানশনে যাবে। ও তাই? তবে আমি হিয়ং এর সাথে যাব। তখনই জাঙ্কুক তের হাতটা ধরে ফেলে। না, তুমি আমার সাথে যাবে। কিন্তু কোনো কিন্তু না। তখন জিমিন জাঙ্কুকের দিকে তাকাতে সুগা বলে ওঠে,
জিমিন, তুমি আমার গাড়িতে উঠো। না মিস্টার সুগা, আমি আপনার সাথে যাব না, আমি ভাইয়ের সাথে যাব। তখনই জাঙ্কুক জিমিনকে এক পাশে নিয়ে যায়। কি হয়েছে ভাই? জিমিনা দেখ, আমরা একই গন্তব্যে যাব, আর আমি টেয়া তুই যদি একসাথে যাই তাহলে তো সুগা একা পড়ে যাবে। কিন্তু ভাই। জিমিনা, কোনো কিন্তু না। ওকে ভাই। দেন জিমিন সুগার গাড়িতে আর তে জাঙ্কুকের গাড়িতে উঠে বসে, আর তারা জীবন পেনশনের দিকে রওনা দেয়। কে রে জেনি, আমি যা ভাবছি তুইও কি তা ভাবছিস? হ্যাঁ রে লিসা, তার মানে আমরা সকালে যা আন্দাজ করেছিলাম তা ঠিক। এই, তোরা দুজন এখানে কি কথা বলছিস? আমরা যাই বলি না কেন, এটা আমাদের মেইলি ব্যাপার। তুই গেলি? আচ্ছা বাবা, আমি তোদের মেইলের ব্যাপারে কোনো নাক গলাবো না, এখন তো চল। বেবি মুচি, তুমি কেন আমার গাড়িতে উঠতে চাইছিলে না? কি হলো, সাইলেন্ট কেন বলো? দেখুন মিস্টার সুগা, আমি আপনার সাথে কথা বলতে চাই না। ও সরি, প্রফেসর সুগা। ওয়েট, তুমি কি খুশি হওনি আমি প্রফেসর হয়েছি দেখে? আর হ্যাঁ, তুমি আমাকে প্রফেসর সুগা, মিস্টার সুগা না বলে ডাইরেক্ট সুগা বলো, এটা আমি অনেক খুশি হব। এই যে মাফিয়া সাপিয়া, আপনি এমন কেন? হ্যাঁ, আমি আমার হিয়ংয়ের সাথে যেতে পারতাম না? বেবি গার্ল, তোমার হিয়ঙ্গ জিওর ম্যানশনে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো, এই জন্য তো বলেছিলাম আমি হিয়ংয়ের সাথে যাব। কিন্তু আপনি তো নাছর বান্ধা, আপনি না আমাকে আপনার সাথেই আনবেন, তাই না? হ্যাঁ বেবি গার্ল, তুমি সব সময় আমার সাথেই থাকবে। আর যদি না থাকে? বেবি গার্ল, সরি বেবি গার্ল, আর এমন ওয়ার্ড তুমি কখনো মুখ দিয়ে বের করবে না, ওকে? মাফিয়া সাপিয়া, আমার আপনাকে একটা প্রশ্ন করার ছিল। কিসের প্রশ্ন বেবি গার্ল? এই, আপনি আমাকে সকালে কিস করেছিলেন কেন? আপনি জানেন এসব আমার ফ্রেন্ডরা দেখছিল আর আমাকে টিচ করছিল। ও তাই? হ্যাঁ তাই। আপনি কেন এমনটা করেছিলেন বলুন? বিকজ ইউ আর মাই বেবি গার্ল। डाले जो भी चाहे करा ले, बदले ये दिलों के फैसले। मन का मौजी इश्क तो जी अलबेली सी राहों पे ले चले। আপনি কিসে খুশি হবেন আর খুশি হবেন না সেটা জেনে আমার কোনো লাভ নেই, বুঝেছেন মিস্টার সুগা? এখন আপনাকে খুশি করার জন্য ভার্সিটিতে অনেক মেয়ে আছে। আচ্ছা, ম্যাডাম জি তাহলে এই জন্য রাগে ফুলছেন। বেবি মুচি, শোনো আমার কথা। তখনই গাড়ি এসে থামলো জিয়ন ম্যানশনে। এদিকে সুগাকে রেখে জিমিন জিয়ন ম্যানশনে চলে গেল। যাক বাবা, চলে গেল, এবার আমি ওর রাগটা কিভাবে ভাঙাবো? স্যার আমরা এসে গেছি। তখনই জাঙ্কুক তাকে গাড়ি থেকে নামায়। অ্যান্টিকুক জিয়ন ম্যানশনে প্রবেশ করে। আরে হিয়ং কোথায় গেল? বেবি গার্ল, তোমার হিয়ং রুমে গেছে, তুমি চলো আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আরে বেবি মুচি তো এইমাত্র রুমে আসলো, হঠাৎ করে কোথায় গেল? সুগা স্যার পাশে তাকাচ্ছিল, তখন ওয়াশরুম থেকে আওয়াজ পাচ্ছিল। ও আচ্ছা, তবে বেবি মুচি ওয়াশরুমে। স্যার বিল্লু হারামি কোথাকার, প্রফেসর হয়ে এখন স্টুডেন্টদের থেকে প্রপোজাল নিচ্ছে, আর ও ভাবছে আমি কিছু জানবো না, তাই না? ইচ্ছে তো করছে এখন গিয়ে কয়েকটা দিই, কিন্তু না, আমি সেটা করব না। ওকে অন্যভাবে শাস্তি দিতে হবে। এমন সার্ভিস লোকদের অন্যভাবে শাস্তি দেওয়া মানায়। এই যে মাপিয়া সাপিয়া, আগে আপনি ফ্রেশ হয়ে আসুন, দেন আমি ফ্রেশ হতে যাব। নো বেবি গার্ল, আগে তুমি যাও, দেন আমি যাব। এই, আপনাকে একবার কথা বলে শুনেন না? আমি বললাম আপনি যাবেন মানে আপনি যাবেন। এদিকে তে জাঙ্কুককে ধাক্কা দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়।
জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। বেবি গার্ল, এবার তুমি ফ্রেশ হয়ে নাও। তে ওয়াশরুমে যেতে হোঁচটকে পড়তে লাগবে, তখনই জাঙ্কুক থেকে ধরে ফেলে। হ্যাঁ, সিক্স প্যাক। এই মাপিয়ে সাপিয়েদের বডি এত সুন্দর, এই জন্যই তো মেবি ওনার জন্য মেয়েরা এত পাগল। বেবি গার্ল, এটা তোমার জিনিস, তুমি চাইলেই টাচ করতে পারো। তখনই তে জাঙ্কুকের কথা বুঝতে পেরে জাঙ্কুককে দূরে ঠেলে দেয়। এই যে মাপিয়ে সাপিয়ে, শুনেন, আমার কোনো শখ নেই আপনাকে দেখার, ওকে? আর আপনার সিক্স প্যাকের দিকে তো আমি একদমই তাকাইনি। ও রিয়েলি বেবি গার্ল, তাহলে তুমি কিভাবে জানো যে আমার সিক্স প্যাক আছে? মানে? এই বলে তে দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। পাগল কোথাকার। জিমিনের মুখটা ধরে। আস্তে 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 বেবি মুছি। আরে এত জোরে চিৎকার কেন দিচ্ছ? তার আগে আপনি বলুন, আপনি এখানে কি করছেন? বেবি মুছি, আমি তো তোমার পিছন পিছনে এসেছিলাম, দেখে তুমি নেই। হ্যাঁ তো, আমি যখন নেই তখন আপনি এখনো কেন এখানে? আমি যদি না আসতাম তাহলে কি এমন সিন কখনো দেখতাম? জিমিন তখনই নিজে থেকে নোটিস করে জিমিনের গায়ে শুধুমাত্র একটা তোয়ালে আছে। অসভ্য খাটাস বদমাশ লোক কোথাকার! এই আপনি কোথায় দেখছেন? যেখানেই দেখি না কেন, আফটার অল সবকিছু তো আমারই। এই আপনি গেলেন। তখনই সুগা জিমিনকে কিস করে বসে। तुम बंधे हैं जरा डोर तुम थाम लो, बाहों में फिर से पिघल जाने दो मुझको, फिर से मेरा नाम लो। ও শিট, আমি তো তাড়াহুড়ো চক্করে আমার ড্রেসটাই আনতে ভুলে গেছি। এখন কি করব? এই মাপিয়ে সাপিয়েটা কি এখনো আছে না চলে গেছে? কিন্তু কোনো সারা শব্দই তো পাচ্ছি না। মেবি চলে গেছে। এই সুযোগে আমি আমার ড্রেসটা নিয়ে নিই। তে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসটা নিল। যাক বাবা, এই মাপিয়ে সাপিয়েটা এখন নেই। বেবি গার্ল, তে পিছনে তাকাতে দেখলো জাঙ্কুক। दिल विच लखाने गल्ला मैं होया फिरदा चला, जे हुई ना तू मेरी मैं रह जाना है कल्ला कल्ला कल्ला। এই যে মাপিয়ে সাপিয়া, আপনি চোখ ড্যাব ড্যাব করে কি দেখছেন? তোমায় বেবি গার্ল। হ্যাঁ, আমি সরি, আমি বেরোচ্ছি, তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও। এই বলে জাঙ্কুক বের হয়ে যায়। এন্ড টিয়া ড্রেসটা চেঞ্জ করে নেয়। ও শিট, এই মাপিয়ে সাপিয়েটা এখানে ছিল, তবে আমি দেখলাম না কেন? এখন তো উনি আমার কিটে, ও তোর হাজব্যান্ড, এটা নর্মাল। কিন্তু এবার আমি এই মাপিয়ে সাপিয়ের কাছে মুখ দেখাবো কি করে? আমার বড্ড লজ্জা লাগছে। তখনই জাঙ্কুক আবার রুমে প্রবেশ করে আর দেখে টিপ বসে আছে, কিন্তু তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তখনই জাঙ্কুক গিয়ে হেয়ার ড্রায়ার নিয়ে তার চুলগুলো শুকাতে লাগলো। বেবি গার্ল, তুমি এত কেয়ারলেস কেন? ঠান্ডা লেগে যাবে তো। চলো নিচে চলো, কিছু খেয়ে নিবে। তখনই জাঙ্কুক দিকে নিচে নিয়ে যায় আর এদিকে সুগা জিমিনের সাথে আসে। তে মামনি, এসে গেছো? বসো, আজকে আমি তোমার সমস্ত পছন্দের আইটেম রান্না করেছি, এর সাথে সুগারও। বাট আন্টি, এখন আর আন্টি নয়, মম বলো। বাট মম, সুগার যে আসবে সেটা তুমি জানতে? হ্যাঁ জানতাম তে মামুনি, জাঙ্কুক আমাকে কল করে সবটা বলে দিয়েছে। সোগা বাবা, তুমি সাডেনলি প্রফেসর? আঙ্কেল, আপনি কিভাবে জানলে? জাঙ্কুক আমাকে সবটা বলেছে সুগা। তার আগে এটা বলো, তুমি কিম কোম্পানি কিভাবে হ্যান্ডেল করবে? আঙ্কেল ডোন্ট ওরি, আমি দুইটাই সামলে নিব। ওকে বাচ্চা, যাতে তোমরা খুশি হও। তার আগে এটা বলো, রিক আর জিসু কেন আসেনি? অ্যাকচুয়ালি আঙ্কেল, বমডেড আজকে একটু বিজি, পরে কোনো সময় আসবে। দেন সবাই বসে খাবার খেতে লাগে। ওহো, আমি তো ভুলে গেছি কিউটিস, তোমাদের আরেকটা টপিক আমি ক্লিয়ার করে দিই। সেটা হলো সুগা আর জিমিন দুজনে আপাতত রিলেশনশিপে আছে, তাও অনেক আগে থেকে। অ্যান্ড হ্যাঁ, চলো আমার স্টোরিতে ফিরে যাই। জাঙ্কুক, ও আবার এসে গেছে, এবার কি করবি বল? ও ড্যামিট, ও ডিলটা কেন ক্যান্সেল করছে না? কেন আমার পিছনে পড়ে আছে?
ওহো, ভুল টাইমে এসে পড়লাম বুঝি। এখানে বুঝি আমাকে নিয়ে আলোচনা হচ্ছে। দেখলি তো, বলেছিলাম এসে গেছে। আয়ো গিয়ে জাঙ্কুকের অনেকটা ক্লোজে যায়। উফস, জাঙ্কুক বেবির ডিলটা তো ক্যান্সেল হবে না, কারণ তুমি অনেক আগেই সেটাতে সাইন করে দিয়েছো। আর এটা 10 বছরের জন্য। আর এই 10 বছরের মধ্যে তুমি ঠিকই আমার হবে। ও রিয়েলি মিস আয়ো, তোমার এতটা সাহস কি করে হয় আমার এতটা ক্লোজ হওয়ার? অ্যান্ড ইয়েস, নিজের লিমিট একদম ভুলে যাবে না। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? হিয়ং, এই মাপিয়া সাপিয়ার কি এমন কাজ হতে পারে যার জন্য আজকে আমাকে নিতে আসেনি? পিয়ার শান্ত হ, জাঙ্কুকের হয়তো কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। ও শিট, 4:35। জব, আমার লেট হয়ে গেছে, আমি বের হচ্ছি। আর তুই এদিকটা দেখে নিস। ওকে জাঙ্কুক। তখন জাঙ্কুক বেরিয়ে যায়। এন্ড আয়ু সেখানে দাঁড়িয়ে থাকে। আয়ুকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জিও পাশে। সো স্যাড মিস আয়ো, এই জন্য বলছি জাঙ্কুকের পিছু ছেড়ে দিন। জিহপ, এর আগে তুমি এটা বলো, জাঙ্কুক এত তাড়াহুড়ো করে কোথায় গেল? সো সরি, সে প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে বাধ্য নয়। এই বলে জিহপ সেখান থেকে চলে যায়। এদিকে সুগা টে আর জিমিনকে ড্রপ করে দিবে বলছে, কিন্তু টে কোনোভাবে যেতে নারাজ। বেবি গার্ল, সো সরি বেবি গার্ল, আজকে আমার একটু লেট হয়ে গেছে। একটু লেট হয়েছে? বেবি গার্ল, অনেকটা লেট হয়ে গেছে, সরি। প্লিজ বেবি গার্ল, এবার চলো, আর কোনোদিন লেট হবে না। জাঙ্কুক টের দিকে নোটিস করতে দেখলো তে কেমন যেন সোজা হয়ে দাঁড়াতে পারছে না। বেবি গার্ল, কি হয়েছে তোমার পায়ে? কিছু হয়নি তো, চলুন না। বেবি গার্ল, আগে বলো তোমার পায়ে কি হয়েছে? জাঙ্কুক, আমি তোকে বলছি। হিয়ং, বিয়ার চুপ, জাঙ্কুককে আমাকে সব কিছু বলতে দে। জাঙ্কুক অ্যাকচুয়ালি বিয়ের সিঁড়ি থেকে পড়ে গেছে। অ্যান্ড থ্যাংক গড জিমিন ছিল, সেজন্য চোটটা কম পেয়েছে, নয়তো আরো চোট পেত। সুগা, তো আমাকে কেন ফোন করিসনি আগে? ভাই প্লিজ শান্ত হ। উনি ফোন করতে চেয়েছিল, কিন্তু তে ফোন করতে দেয়নি। তখনই জাঙ্কুক টের দিকে রাগান্বিতভাবে তাকালো। এমন টের কাছে সে টের পাটা চেক করতে দেখলো। ও শিট, ড্যাম ইট। তখনই জাঙ্কুক টেকে কোলে তুলে নেয় আর গাড়িতে নিয়ে গিয়ে বসায়। ড্রাইভার, সোজা হসপিটালে নিয়ে চলো। এই যে মাপিয়া সাপিয়া অলরেডি মেডিস করে দিয়েছে, আবার কেন ডাক্তারের কাছে যাব? বেবি গার্ল, তুমি একদম চুপ করে থাকবে। আর এই অঘটনগুলো তুমি কেন ঘটাও বলো? আরে আর আমি থোড়ি এসব নিজের ইচ্ছায় করেছি। আমার হঠাৎ করে পাটা পিছলে যায়, দেন আমি পড়ে যাই। কেন, লিফটের কি হয়েছিল? সিঁড়ি দিয়ে কেউ আসছিল না, তাই তো আমি আর জিমিন ওইখান দিয়ে আসছিলাম। স্যার এসে গেছি। তখনই জাঙ্কুকটিকে কোলে নিয়ে ডাক্তার কেবিনে নিয়ে যায়। ডোন্ট ওয়ারি মিস্টার জন, এখানে ভয়ের কিছু নেই, তবে ওনাকে এখন বেড রেস্টে রাখতে হবে। আর অ্যাটলিস্ট ওনাকে একদিন হাঁটাচলা করতে দিবেন না। আরে আমি ঠিক আছি, আমি হাঁটতে পারবো। তখন একটু হাঁটতে লাগে আর ব্যথা পায়। আহ, বেবি গার্ল, তুমি কেন এসব করো? চুপচাপ বসো। এই নিন মিস্টার জন, এই মেডিসিনগুলো দিয়ে দিবেন, ওনার ব্যথা দ্রুত সেরে যাবে। ওকে ডক্টর, থ্যাঙ্কস। দেন জাঙ্কুক টেকে নিয়ে জিয়ান ম্যানশনে চলে আসে। জাঙ্কুক, ডক্টর কি বলেছে? মম তুমি? হ্যাঁ, আমি সবটা জানি। জিমিন এসে মাত্র সবকিছু আমাকে বলেছে। মম, ভয়ের কিছু নেই, তবে ওকে একদিন বেড রেস্ট নিতে বলেছে আর ওকে হাঁটাচলা করতে নিষেধ করেছে। মম, আমি একদম সুস্থ, আমি হাঁটাচলা করতে পারবো, দেখবে? তে উঠতে যাবে তখনই জাঙ্কুক টেকে ধরে ফেলে। একদম না, চুপচাপ বসবে। দেন পুরো ওয়ান ডে জাঙ্কুক টের সেবা করে আর টাইম মতো মেডিসিন দেয়, সাথে জিনও হেল্প করে। আচ্ছা, এই মাপিয়া সাপিয়ার কি সত্যি হাত আছে? যদি হাত নাই থাকতো তবে আমার এত কেয়ার কেন করতো? পুরো ভার্সিটির সামনে থেকে একটা ছেলে টান দিয়ে এনে দাঁড় করায়। একই,
আপনি আমাকে এখানে টেনে এনেছেন কেন? এসব কেমন অসভ্যতা? জিমিনা, এসব কি হচ্ছে? তেকে ওই ছেলে ওইখানে কেন নিয়ে গেল? ও শিট, আজকে তো সোগো ভার্সিটিতে আসেনি। দেখো সুইটার্ট, আমি তোমাকে এখানে কোনো কারণে এনেছি, অকারণে তো আনিনি। এই একদম সুইটার্ট আমাকে বলবি না। ওকে বেশ, তুমি বলো তোমাকে কি বলে ডাকবো? বেবি, বাবু, কিউটি? আচ্ছা এসব ছাড়ো, আমি তোমাকে কিছু বলতে চাই। তোমাকে প্রথম দিন দেখে আমার মনে লাড্ডু ফুটেছে। এই হাত ছাড় বলছি, নয়তো কিন্তু আমি। ডিস্টার্ব কেন করছো সুইটার্ট? আমাকে পুরো কথাটি বলতে দাও। ও রিয়েলি? তুই পুরো কথা বলবি? আমি থাকতে তোকে পুরো কথা বলতে দিলি তো? মাফিয়া জিয়ান, আপনি? হ্যাঁ আমি। শালা তোর এত বড় সাহস কি করে হলো আমার বেবি গার্লের দিকে নজর দেওয়া এন্ড আমার বেবি গার্লের গায়ে হাত দেওয়া? এবারে জাঙ্কুক আইডলকে অনেক মারতে থাকে। মাফিয়া জিয়ন, আমি জানতাম না মিস্টে আপনার বেবি গার্ল হয়। শালা মিস্টে নয়, মিসেস জিয়ন বল। এবারে জাঙ্কুক আবার আইডলকে অনেক মারতে থাকে। ও শিট, তে জিজুকে থামা, নয়তো ওকে মেরে ফেলবে। তে ভাইকে থামাও, নয়তো ভাই ওকে মেরে ফেলবে। তখনই তে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে আটকানোর চেষ্টা করে। জাঙ্কুক থামো, জাঙ্কুক ও মরে যাবে। জাঙ্কুক, ওকে মরতে দাও বেবি গার্ল, ওর বাঁচার কোনো অধিকার নেই। ও তোমার গায়ে হাত দিয়েছে। ওর সাহস কি করে হলো আমার জিনিসের নজর দেওয়ার? নো 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 জাঙ্কুক, প্লিজ প্লিজ শান্ত হও। জাঙ্কুক ও মরে যাবে, প্লিজ। ইয়ন্ডন, জেনি, তোরা কি দেখছিস? প্লিজ ওকে হসপিটালে নিয়ে যা, এদিকটা আমি দেখে নিচ্ছি। ওকে তে। জাঙ্কুক ধীরে ধীরে শান্ত হয়ে যায় আর তে জাঙ্কুককে নিয়ে জিয়ন মাইয়ের সাথে চলে যায়। ও শিট, মিস্টার জিয়ন, আপনার হাতটা অনেকটা কেটে গেছে। একটু ওয়েট করুন, আমি ফার্স্ট এড বক্সটা আনছি। তখনই জাঙ্কুক তের হাতটা ধরে নেয়। কি হলো মিস্টার জিয়ন? বেবি গার্ল, মিস্টার জিয়ন নয়। যেভাবে জাঙ্কুক বলেছিল ওইভাবে জাঙ্কুক বলো। এই যে মাপিয়া সাপিয়া, ওইটা কেন জানি আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। তখনই জাঙ্কুক তেকে কাছে টেনে নেয়। এখন থেকে ওইটাই বলার অভ্যাস করো বেবি গার্ল। ওকে বাবা, করবো। এখন ছাড়ুন আর আমি ফার্স্ট এড বক্সটা আনছি। আপনার হাত অনেকটা কেটে গেছে। তখনই তে ফার্স্ট এড বক্স এনে জাঙ্কুকের হাতটা ব্যান্ডেজ করে দেয়। তখনই জাঙ্কুক তেকে নিজের কাছে আনে। বেবি গার্ল, ভালোবাসো আমায়? হ্যাঁ, মানে? বেবি গার্ল প্লিজ, বুঝো না বুঝার ভান করো না। বেবি গার্ল, তুমি কি আমাকে এখনো ডিভোর্স দিতে চাও? হ্যাঁ, ডিভোর্স? এই মাফিয়া ছাপিয়া, আমি আপনাকে কখন বললাম যে আমি আপনাকে ডিভোর্স দেব? বেবি গার্ল, তুমি তো ওয়েডিং নাইটে বলেছিলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওই মাফিয়া ছাপিয়া, সেটা অনেক আগের বিষয়, সেটা আমি অনেক আগে বলেছিলাম। ও তাই? এর মানে তুমি চাও না যে আমাদের ডিভোর্সটা হোক? তার মানে বেবি গার্ল তুমি আমায়? হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি মাফিয়া ছাপিয়া। এটা আপনার কোনো প্রবলেম আছে? আই নো কি আমি মাফিয়া হেট করতাম, বাট যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে আপনার বিহেভিয়ার এন্ড আপনার ভালোবাসা দেখে আমি কি বেবি গার্ল? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এন্ড ইয়েস, আই নো আপনিও আমাকে ভালোবাসেন। কিন্তু আপনি সত্যি করে বলুন তো, আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? ও গড বেবি গার্ল, তুমি অনেক ইন্টেলিজেন্ট। হ্যাঁ, সেটা তো আমি। ওয়েট, আপনি প্রশ্ন এড়ানোর চেষ্টা করছেন। আমি আপনাকে যা বলেছি তার আনসার দিন। ইয়েস বেবি গার্ল, আই লাভ ইউ। অ্যান্ড আমি তোমাকে যবে সুগার সাথে তোমাদের বাড়িতে গিয়ে প্রথম দেখেছি তবে থেকে আমি তোমাকে ভালোবাসি। বাট তুমি মাফিয়াকে হেট করতে, দ্যাটস ওয়াই আমি তোমাকে কখনো বলিনি। অ্যান্ড ইয়েস, তুমি অনলি গার্ল যাকে আমি পছন্দ করেছি, যাকে আমি ভালোবেসেছি, যাকে আমি আমার হার্ট দিয়েছি, যে আমার হার্টবিট। বেবি গার্ল, আমি তোমাকে কোনোভাবে হারাতে চাই না, দ্যাটস ওয়াই আমি সুগার সাথে ডিসিশন নিয়ে আমাদের ওয়েডিংটা ফিক্স করেছি। তখন তে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আই লাভ ইউ জাঙ্কুক, আই লাভ ইউ।
I love it too, baby girl. ও ইয়ং, জাঙ্কুক আজও লেট। আজকে তোর খবর আছে। বিয়ার শান্ত হ, জাঙ্কুকের ইম্পর্টেন্ট কাজ আছে, এজন্যই তো আসতে পারিনি। হ্যাঁ তে, ভাইরা তো ইম্পর্টেন্ট কাজ আছে, এজন্য আসতে পারিনি। তুমি আমাদের সাথে চলো। না হিয়ং এন্ড জিমিন, তোমরা চলে যাও। আমি আজকে ওনার কোম্পানিতেই যাব। কিন্তু বিয়ার সুগা, ছাড়ো না, ওকে যেতে দাও। কি হবে, কোম্পানিতেই তো যাবে, আর ওখানে ভাই আছে। ওকে। আরে জাঙ্কুক, কোথায় যাচ্ছ? এখনো কাজ কমপ্লিট হয়নি তো, এখন এটা বাকি আছে। ও শিট, বেবি গার্ল তো আজকে আমায় হালুয়া বানিয়ে দিবে। আয়ু দেখো, তোমার কাজ আমি পরে করে দেব, এখন আমাকে যেতে দাও। জাঙ্কুক, ইম্পর্টেন্ট কাজ এভাবে তুমি ফেলে যেতে পারো না। এন্ড ইয়েস, তুমি টায়ার্ড ফিল করছো? ওয়েট, এই চাটি নাও। আয়ো জাঙ্কুককে চা দিতে যাবে, তখনই চাটা জাঙ্কুকের গায়ে পড়ে। ওহ সরি জাঙ্কুক, অ্যাকচুয়ালি আমি দেখতে পাইনি। ওয়েট ওয়েট, আমি মুছে দিচ্ছি। এদিকে আয়ু গিয়ে জাঙ্কুকের সাথে হাত দিতে যাবে। হেই চিপকনি! হ্যাঁ বেবি গার্ল, হে ইউ, কে তুমি? এখানে ঢুকে পড়েছ কোনো পারমিশন না নিয়ে? জাস্ট শাট আপ চিপকলি। আমার কোম্পানিতে এসে আবার আমাকে বলছে আমি পারমিশন নিব নাকি নিব না সেটা আমি তোমাকে বলবো? হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে কোন সাহসে থাপ্পড় দিলে? তখনই আয়ো আবার জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে ধরে। হ্যাঁ চিপকলি, ওর থেকে দূরে সরে দাঁড়া বলছি, নয়তো কিন্তু ফল খারাপ হবে। আমি ওর সাথে থাকবো। কি করবে তুমি? তখন তে গিয়ে আবারও আয়োকে জাঙ্কুকের থেকে সরিয়ে আবার থাপ্পড় মারে। এবার দেখেছিস আমি কি কি করতে পারি? জাঙ্কুক, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, তুমি এই মেয়েকে কিছু তো বলো। আরে পাগল মেয়ে কোথাকার, আমি ওকে কিছু বলতে পারবো না। জাঙ্কুক, তুমি মাফিয়া হয়ে এই একটা সামান্য মেয়েকে ভয় পাচ্ছ? আরে এটা নর্মাল, আমি সবার কাছে বাঘ হলেও ওর কাছে আমি বিড়ালি। মানে? মানেটা আমি বলছি চিপকলি, আমি ওর ওয়াইফ মিসেস জিয়ন ট্যাং। এন্ড ইয়েস, আমার হাজবেন্ডের আশেপাশে যদি তোমাকে আরো একবার দেখি তাহলে তোমার অবস্থা এর থেকে আর বেশি খারাপ করব আমি। এদিকে এই আয়ুকে অনেক মারে আর আয়ু সেখান থেকে চলে যায়, আর এটা থেকে জাঙ্কুক ভয় পায়। এই ছেড়ে ছেড়ে এবার আমার পালা, এর থেকে বড় আমি এখান থেকে কেটে পড়ি। ওয়েট, কোথায় পালাচ্ছ মাফিয়া জিয়ন? আহা বেবি গার্ল, আমি কেন পালাবো বলো? তখনই তে গিয়ে জাঙ্কুককে মারতে থাকে। অন্য মেয়ে তোমাকে টাচ করছে আর তুমি চুপচাপ সেটা সহ্য করছো? হ্যাঁ, এই তুমি মাফিয়া, আর এই জন্য তুমি আমাকে নিতে আসোনি, তাই তো? না 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 বেবি গার্ল, দেখো আমি ওকে অলওয়েজ দূরে সরাই, আর দেখো আজকে একটু ইম্পর্টেন্ট কাজ করছিলাম ওর সাথে, এই জন্যই যেতে পারিনি। ও তাই, ইম্পর্টেন্ট কাজ, দাঁড়া বুঝাচ্ছি তোমাকে। এবারেই তুই জাঙ্কুককে মারতে থাকে। এই প্রথম দেখলাম সবার সাথে বাঘ যে, সে কিনা তার বোর কাছে একমাত্র ইঁদুর। টেনশন করো না জিহব, এমন অবস্থা তোমারই হবে, বুঝলে? ভাইয়েন, হ্যাঁ আমি। চুপি চুপি ওদের কাহিনী দেখছো, চলো এখান থেকে। মিস্টার সুগা, আপনি কি মিস জিমিনকে বিয়ে করতে রাজি? ইয়েস। মিস জিমিন, আপনি কি মিস্টার সুগাকে বিয়ে করতে রাজি? ইয়েস।
এটা সম্পূর্ণ করুন। সুগা অ্যান্ড জিমি, কনগ্রেচুলেশনস। থ্যাঙ্কস জেহব, অ্যান্ড তোদেরও কনগ্রেচুলেশন। সো কিউটিস, ইয়ারম্যানের বিয়ে কমপ্লিট হয়ে যায়। তার সাথে সাথে বলে দে জব অ্যান্ড ওয়াইনও কোড ম্যারেজ করে রেখেছে। তখনই তে আর জাঙ্কুক আসে সুগা আর জিমিনের কাছে। কনগ্রেচুলেশনস হিয়ং অ্যান্ড জিমিন। থ্যাঙ্কস বিয়ার। তখনই তে সেখানে সেন্সলেস হয়ে যায়। বেবি গার্ল, ডক্টর, আমার বেবি গার্লের কি হয়েছে? প্লিজ বলুন ডক্টর। মিস্টার জিয়ন, আপনি ঘাবড়াবেন না, আপনার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ ডক্টর? উনি মা হতে চলেছেন। হোয়াট? সত্যি ডক্টর? এবারে আমি বাবা হতে চলেছি। সুগা, আমি বাবা হতে চলেছি। হ্যাঁ জাঙ্কুক, তুই বাবা হতে চলেছিস। এভাবে পুরো বাড়িতে যেন আনন্দের জোয়ার বেড়ে গেছে। কনগ্রেচুলেশন মিস্টার জিয়ন, আপনার ছেলে সন্তান হয়েছে। ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? উনি এখন সুস্থ আছেন, আর কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। তখন গিয়ে আপনারা দেখা করতে পারবেন। জাঙ্কুক, ওইখানে কেন দাঁড়িয়ে আছো? এখানে আসো। বেবি গার্ল, আর ইউ ওকে? তোমার কোনো পেন হচ্ছে না তো? না জাঙ্কুক, আমি একদম ঠিক আছি। তখনই জাঙ্কুক টের কপালে কিস করে, আর সাথে সাথে বেবিকে কোলে নেয় আর টের পাশে আনে। দেখো বেবি গার্ল, ও সম্পূর্ণ তোমার মতো হয়েছে। হ্যাঁ জাঙ্কুক। তখনই টিকুক একসাথে হয়ে বেবির কপালে একসাথে কিস করে। টেকু পরে বার। চ্যানেলকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবে।